আরবের অনেক মানুষ, এমনকি অনেক আলেমও দাড়ি কাটেন, এমনকি অনেকে দাড়িকে ছেঁচে ফেলেন। আমাদের মধ্যে একটি কৌতূহল আছে যে আমাদের দেশের উপমহাদেশীয় যে আলেমরা আছে তারা দাড়ি রাখার মধ্যে খুবই ইহতেমাম করেন এবং খুব গুরুত্ব দিয়ে তারা দাড়ি রাখেন এবং উম্মতকে দাড়ি রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। আমাদের একটা কৌতূহল হলো যে আরবের যেই সাধারণ লোকেরা আছে, এমনকি আলেম শ্রেণীর লোকেরা আছে, তারাও অনেকে দাড়ি কাটে। বিশেষ করে মিশরের অনেক কারি সাহেবরা আমাদের দেশে যখন আসে তখন আমরা দেখি তাদেরকে তারা দাড়ি কাটা অবস্থায় আছে, কোরআন খুব সুন্দর করে পাঠ করছে, কিন্তু আফসোসের বিষয় হলো এদের থুতনিতে দাড়ি নেই। এর কারণটা কি? এটা আমাদের একটা কৌতূহল জানার বিষয়। এরা মূলত দাড়ি রাখে না কেন? যে কোরআন হাদিসে আমরা দাড়ি রাখার বিষয়টা পাই, তারা কি সেখানে কোরআন হাদিসে দাড়ি রাখার বিষয়টা পাই না? এর জবাব হলো যে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বর্তমানেও তারা দাড়ি রাখাকে আবশ্যক মনে করেন এবং চার মাযহাবের ইত্তেফাক বা চার মাযহাবের সম্মতিক্রমে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতেই হবে। কিছু কিছু আলেম যদি দাড়ি কাটেন, কোনো কোনো স্থানের আলেমরা যদি দাড়ি কাটেন, সেটা দাড়ি কাটার বৈধতার প্রমাণ হিসাবে পেশ করা যাবে না। যে আলেমরা দাড়ি কাটেন তারা বলতে চান যে দাড়ি রাখার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব জাতিকে দিয়েছিলেন, কারণ তখনকার সময় মুশরিকরা দাড়ি কাটতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো আর তোমরা দাড়িকে ছেড়ে দেও। তো যেহেতু এখানে এখন মুশরিকদের বিরোধিতা বিষয়টি পাওয়া যায় না, তাই দাড়ি কাটলেও সমস্যা নাই, এটা তারা একটা দলিল হিসেবে পেশ করতে চান। এটাকে তারা দলিল হিসাবে, দাড়ি কাটার দলিল হিসাবে পেশ করেন। আমরা বলবো এটা নিতান্তই ভুল। শরীয়তের একটি মূল নীতিও আছে, আল ইতিবারু বিউমুমিল লাফজ লা বিখুসুসিল মাওরিদ, অর্থাৎ শরীয়তে কোনো নির্দেশকে যখন ব্যাপকভাবে বলে তো সর্বযুগের জন্য এটা প্রযোজ্য হয়, ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার আদেশ করেছেন। তার মানে তো এটা না যে শুধু তাকেই তাহাজ্জুদের নামাজ পড়ার আদেশ রাসূল করেছেন, আর দুনিয়ার কাউকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না। দুনিয়ার সব সময় সবার জন্যই তাহাজ্জুদের নামাজ পড়ার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন মানুষকে আদেশ করেছেন। ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মানুষকে দাড়ি রাখার আদেশ করাটা সর্বযুগের সব মানুষের জন্য দাড়ি রাখার আদেশ করা, এখানে কোনো এক সময়ের জন্য নির্দিষ্ট করা যে এই যুগের মধ্যেই শুধু দাড়ি রাখার আদেশটা ছিল, পরে ছিল না, এটার জন্য দলিল লাগবে। আমরা তেমন কোনো দলিল পাই না, বরং বুখারী মুসলিম সহ সহিহাইন সহ আমরা হাদিসের বিভিন্ন কিতাবে আমরা 20টিরও বেশি হাদিস পাই যেখানে স্পষ্ট আমরের সিগা দিয়ে বা আদেশসূচক শব্দ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন। সেখানে যদি 20 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা বলেন, সেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় মুতাওয়াতির হাদিস, অর্থাৎ এমন হাদিস যেটাকে অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন এবং সেটা মানা তখন আবশ্যক হয়ে যায়। এই জন্য দাড়ি রাখা চার মাযহাবের উলামায়ে কেরামের নিকট ওয়াজিব। দাড়ি রাখার দলিল বিষয়ক যে হাদিসগুলো এসেছে তার মধ্যে একটি হাদিস হলো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين ووفروا اللحى واحفوا الشوارب। বুখারী শরীফের কিতাবুল লিবাসের বাবু তাকলিমুল আযফারের মধ্যে হাদিসটি এসেছে। এমন অনেক হাদিস এসেছে। হাদিসের মধ্যে যে আফু আছে বা ওয়াফিরু আছে, এর অর্থ হলো যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় হতে দাও। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর একটি আমল ছিল, তিনি দাড়ি যখন বেশি বড় হয়ে যেত তখন তিনি হাত দিয়ে এক মুষ্টি দাড়ি রেখে বাকিটা সেটে ফেলতেন। সুতরাং সাহাবী রাসূলের কোনো হাদিসের ব্যাখ্যা পেশ করলে সেটিও শরীয়তের দলিল হয়ে যায় এবং সেটাও শরীয়ত সম্মত হয়ে যায়। তাই দাড়িকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এক মুষ্টির বেশি দাড়ি থাকলে সেটাকে কাটা শরীয়তে জায়েজ আছে। চার মাযহাবের উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে দাড়ি রাখা তথা দাড়িকে লম্বা করা ওয়াজিব। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব দুরুল মুখতারের 2 নম্বর খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায় এসেছে ওয়াইহরুমু আলা রাজুলি কাতউল লিহইয়া, পুরুষের জন্য দাড়ি কাটা হারাম। মালিকি মাযহাবের ইমাম আবুল হাসান আল মালিকি তিনি বলেছেন লিআন হালকাহা বিদআতুন আই বিদআতুন মুহাররামাতুন ফিল লিহইয়া বিহাক্কির রাজুল, অর্থাৎ দাড়ি কাটাটাকে তিনি বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন। হাশিয়াতুল আদাবি এর 8 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠায় তা এসেছে। শাফি মাযহাবের প্রখ্যাত ইমাম এবং হাদিসের ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল মাজমু এর 1 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠায় বলেছেন আস-সাহিহু কারাহাতুল আখযি ফিহা মুতলাকান বাল ইয়াতরুকুহা আলা হালিহা কাইফা কানাত। তো তিনি বলতে চাচ্ছেন যে দাড়িকে একেবারে ছেড়ে দিতে হবে এবং যে অবস্থায় আছে সেই অবস্থায় দাড়িকে রেখে দিতে হবে এবং দাড়ি কাটা সেটা মাকরুহ হবে।
আর মাকরুহ যখন স্বাভাবিক রাখা হয় তখন সেটা দ্বারা মাকরুহ তাহরিমি উদ্দেশ্য হয়ে থাকে। হাম্বলি মাযহাবের প্রখ্যাত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাব আল ফাতাওয়া আল কুবরা এর 5 নম্বর খণ্ডের 302 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াহরুমু হালকুল লিহিয়া, দাড়ি কামানো সেটা হারাম। সুতরাং আমরা এই সমস্ত দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে চার মাযহাবের, সুতরাং যদি কিছু মানুষ কোনো আলেমও যদি সেটার বৈধতা পেশ করার চেষ্টা করেন, সেটাকে বৈধ বলার চেষ্টা করেন, সেটা কখনো বৈধ হবে না। শরীয়তের দলিলের আলোকে, উলামায়ে কেরামের ইজমায়ের আলোকে সর্বসম্মতিক্রমে এই দাড়ি কাটা হারাম এবং দাড়িকে রাখা ওয়াজিব।